এমন ব্যক্তি যে ব্যক্তি সারা বছর নেশাবের মালিক ছিল না, কিন্তু হঠাৎ কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3টে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে সে নেশাবের মালিক হয়ে গেছে, তাহলে কি সে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে? আজকের এই প্রশ্নটি খুব কমন প্রশ্ন, সাধারণত সকলের মনে জেগে থাকে এবং সকলে করে থাকে। সেই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই কুরবানির সময় মৌসুম সেজন্য করে ভিডিওটি শেয়ার করবেন, এর মাধ্যমে আপনি সওয়াবের ভাগিদার হবেন, আরও কিছু ভাই জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কুরবানির এবং ইসলামের আরও বিভিন্ন মসলা আপনারা জানতে পারবেন। ইসলামিক আদালত আমাদের চ্যানেল, এবং আরও একটি চ্যানেল রয়েছে ইসলামিক আদালত বাংলা। আমার প্রিয় মুসলমান ভাইরা, নেশাব বলতে গেলে শরীয়তের দৃষ্টিতে নেশাব কাকে বলা হয় সেটা আমাদের জানতে হবে। আর মনে রাখবেন, যে ব্যক্তি নেশাবের মালিক হয়ে যায় সে ব্যক্তি কিন্তু আর কারোর থেকে জাকাত গ্রহণ করতে পারবে না, ফিতরা নিতে পারবে না। অর্থাৎ সে শরীয়তের দৃষ্টিতে আর গরিব লোক নয়, বরং সে বড় লোক হয়ে গেছে। এখন সে ব্যক্তিকে উল্টে নিজের পক্ষ থেকে কোনো গরিবকে জাকাত দিতে হবে বা সাদকা ফিতর দিতে হবে। এখন আমরা জেনে নেই নেশাব কাকে বলা হয়। যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপো থাকে বা 7.5 ভরি শুধু সোনা যদি থেকে থাকে, অনলি সোনা, 7.5 ভরি সোনা, তাহলে সে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে নেশাবের মালিক। এখন মনে করেন 7.5 ভরি সোনাও নেই, 52.5 ভরি রূপো নেই, কিন্তু মিলিতভাবে সম্মিলিত রূপো, সোনা, বাণিজ্যে পণ্য, এরকম ব্যাংক অ্যাকাউন্টের অর্থ কিছু রয়েছে, এগুলো সব মিলিয়ে বাড়তি প্রয়োজন অতিরিক্ত তার বাণিজ্যের পণ্য বা প্রয়োজন অতিরিক্ত সম্পদ, সেগুলোকে মিলিয়ে যদি ধরা হয় তাহলে 52.5 ভরির উপর সমপরিমাণ হয়ে যাচ্ছে। আর 52.5 ভরির উপর বর্তমান সময়ে দাম দাঁড়ায় প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে, কম বেশি হতে পারে। সেক্ষেত্রে এই ব্যক্তিকে নেশাবের মালিক বলা হবে। আর এই ব্যক্তি যার কাছে 52.5 ভরির উপর সমপরিমাণ অর্থ দাঁড়িয়ে গেছে রয়েছে, তার প্রয়োজন অতিরিক্ত, তার যত দেনা পাওনা সব চুকিয়ে, তার পেট, খোরাক, পোশাক সব কিছু চুকিয়ে, তারপরেও প্রয়োজন অতিরিক্ত 52.5 ভরির উপর সমপরিমাণ যদি সম্পদ তার কাছে থেকে থাকে, তাহলে সে ব্যক্তিকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, কুরবানির এই 3টে দিন ধরা হবে। এই 3টে দিনের মধ্যে যদি থেকে থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে। আর যদি 3টে দিন না থাকে, সারা বছর থাকলো, সেটা আসে যায় না। বরং কুরবানির এই 3টে দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে কোনো একটি তারিখে সে ব্যক্তি 52.5 ভরি রূপোর সমপরিমাণ মূল্যর অর্থের যদি মালিক হয়ে যায়, আর সেটা তার প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে সে ব্যক্তিকে কুরবানি দিতে হবে।